ফাল্গুনি রোদের ঝিলিক, খুশির ঘন ঘটা, তুর্য দাথই পিঙ্কি রাজুর ঝলমলে মনটা, ভাই ও বোনের মুখটা জুড়ে মিষ্টি হাসির রেখা, ছন্দে গানে সবার প্রাণী কল্লোলিত কেকা, বঙ্গভঙ্গে কবিগুরুর সম্প্রীতি আহ্বান, মানুষে মানুষে চেতনা বিকাশে জীবনের সন্ধান। আজ যখন এখানে ওখানে হিংসা হানাহানি, তখন প্রীতির বাঁধনিতে পারি ছড়াতে শান্তি বাণী। কিসের কথা বলছি সেটা বুঝতে কি আছে বাকি, দাও না পরিয়ে হাতটা ভরিয়ে ভালোবাসার রাখি। নমস্কার, সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি শ্রীতমা ঘোষ, সঙ্গে আছে আমার দাদা ত্রিদীপ ঘোষ। আমি এতক্ষণ ধরে যে কবিতাটা তোমাদের শোনালাম সেই কবিতাটার নাম ভালোবাসার রাখি, লিখেছেন আমার কবি কাকাই, কবি দেবাশিস হাজরা। আজ আমরা ভীষণ খুশি এই বিশেষ দিনে টিনেজ ট্যালেন্ট হান্ট ফ্রি উইংস ফেসবুক গ্রুপে লাইভ অনুষ্ঠানে আসতে পেরে। আমরা ধন্যবাদ জানাই মনোজ কাকুকে, আমাদের সকলের প্রিয় মনোজ কাকু। তিনি আমাদের উৎসাহিত করে চলছেন। তিনি যে এই গ্রুপটি তৈরি করেছেন ফ্রি উইংস মানে মুক্ত ডানা, সত্যি আমরা মুক্তভাবে আমাদের ইচ্ছেগুলো মেলে ধরতে পারি এই গ্রুপে। তাই আমরা আজ চলে এসেছি তোমাদের কিছু গান ও কবিতা শোনাতে। তোমরা সকলে আমাদের সাথে থেকো, পাশে থেকো পুরোটা লাইভ জুড়ে, আর কমেন্টস করে জানিও কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করে দিও লাইভটা, যাতে আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায় আমাদের এই লাইভ। আর আরেকটা কথাও বলে রাখি, তোমাদের যদি কিছু কবিতা বা গান শুনতে ইচ্ছে করে আমাদের থেকে, অবশ্যই বলো, আমরা চেষ্টা করব সেটি তোমাদের শোনানোর। আমি প্রথমেই দাদার কাছে যাব, দাদাকে বলবো একটি সুন্দর সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করতে। আমার প্রভাত মধুর হলো তোমারি নাম গানে, আমার প্রভাত মধুর হলো তোমারি নাম গানে, সকল কলুষ যাক না মুছে আলোর ধারা স্নানে, তোমারি নাম গানে, আমার প্রভাত মধুর হলো তোমারি নাম গানে। জীবন আমার গন্ধ ফুলের মতো, যেন সবার প্রেম বিলায় অবিরত। জীবন আমার গন্ধ ফুলের মতো, যেন সবার প্রেম বিলায় অবিরত। সুন্দর হোক এদিন আমার, সুন্দর হোক এদিন আমার, রাতের অবসানে তোমারি নাম গানে, আমার প্রভাত মধুর হলো তোমারি নাম গানে। নীল আকাশের নির্মলতায় ভরুক আমার প্রাণ, জীবন করো
ক্ষমায় উদার সত্যে সুমহান নীল আকাশের নির্মলতায় ভরুক আমার প্রাণ জীবন করো ক্ষমায় উদার সত্যে সুমহান চলার পথে ক্লান্তি যদি আসে যেন ভুলি না কো তুমি আছো পাশে চলার পথে ক্লান্তি যদি আসে যেন ভুলি না কো তুমি আছো পাশে চলতে শেখাও দুঃখ ব্যথায় চলতে শেখাও দুঃখ ব্যথায় জয়ের অভিযানে তোমারি নাম গানে আমার প্রভাত মধুর হলো তোমারি নাম গানে। অসাধারণ একটি গান। দাদার মিষ্টি সুরে যেন আমাদের অনুষ্ঠানটি জমে উঠল। আচ্ছা, এবার আমার পালা। আমাদের সকলের মনের কবি, প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাযাত্রা কবিতাটি এখন আমি তোমাদের শোনাবো। মধুমাছির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকোটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি নিকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলায় তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবলই যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। একটা ছোট্ট বাচ্চা ছেলে কিভাবে একটা নৌকা নিয়ে তার স্বপ্নের দেশে পাড়ি দিল, খুব সুন্দরভাবেই ফুটে উঠেছে এই কবিতাটিতে। এই কবিতাটি আমার খুব পছন্দের একটি কবিতা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আবারও দাদার কাছে চলে যাব, দেখি দাদা আমাদের কি শোনায়। আমি এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি পূজা পর্যায়ের গান আপনাদের সামনে পরিবেশন করছি। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে। কম্পন জাগে শঙ্কার,
পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার বসুন্ধরার পঞ্জর তলে। আকাশেতে ঘোরে ঘূর্ণি সৃষ্টির বাঁধ চূর্ণি, আকাশেতে ঘোরে ঘূর্ণি সৃষ্টির বাঁধ চূর্ণি, বজ্র ভীষণ গর্জন রব প্রলয়ের জয় ডঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার বসুন্ধরার পঞ্জর তলে। স্বর্গ উঠিছে ক্রন্দি সুর পরিষদ বন্দি, স্বর্গ উঠিছে ক্রন্দি সুর পরিষদ বন্দি, তিমির গহন দুঃসহরাতে উঠে শৃঙ্খল ঝঙ্কার। দানব দম্ভ তর্জি রুদ্র উঠিল গর্জি, দানব দম্ভ তর্জি রুদ্র উঠিল গর্জি, লণ্ড ভণ্ড লুটিল ধুলায় অব্রবেদী অহংকার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার বসুন্ধরার পঞ্জর তলে। কম্পন জাগে শঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার বসুন্ধরার পঞ্জর তলে। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার বসুন্ধরার পঞ্জর তলে। অসাধারণ অসাধারণ একটি গান গাইলো আমার দাদা ত্রিদীপ ঘোষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আচ্ছা, এবার আমি আমার কবিতায় অবশ্যই যাব, কিন্তু তার আগে একটু কমেন্টস পড়ে নিই। মনোজ কাকু বলেছেন ওকে। নমস্কার মনোজ কাকু, তুমি আমাদের আশীর্বাদ করো যাতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। মুনমুন শাসমল লিখছেন অনেক শুভেচ্ছা। আন্টি তোমাকে অনেক প্রণাম জানাই, তুমি আমাদের সঙ্গে থেকো পুরোটা লাইফ জুড়ে। পল্লবী মিশ্র লিখছেন বাহ আমার প্রিয় শিল্পী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আন্টি। মধুসূদন বিশ্বাস বিউটিফুল, মানে পিসে মশাই তুমি দেখছো, আমার খুব ভালো লাগছে। তারপরে মুনমুন শাসমল লিখছেন যে ত্রিদীপের গান সবসময় খুব ভালো লাগে, আজও খুব ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। বিপ্লব ভট্টাচার্য লিখছেন আমি দেখছি যে সোনামা। আঙ্কেল তুমি দেখছো, খুব ভালো লাগছে, তুমি কিন্তু পুরোটা লাইফ জুড়ে থেকো। অপরাজিতা সিনহা চৌধুরী লিখছেন খুব সুন্দর, আজ বিশেষ দিনে ভাই বোনের অনুষ্ঠান মন ভরিয়ে দিল। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে থাকুন, এটাই আশা করি। বিপ্লব ভট্টাচার্য লিখছেন যদি সম্ভব হয় হারিয়ে গেছে ছেলেবেলা আবৃত্তি করতে পারো। অবশ্যই অবশ্যই করব আমি। তারপর মুনমুন শাসমল লিখেছে বাহ খুব সুন্দর, থ্যাংক ইউ আন্টি। পাপিয়া বিশ্বাস মানে আমার পিসিমণি। মন ভরে গেল সোনা, এই গানটা আমার খুব পছন্দের, অপূর্ব। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ সকলকে, তোমরা যে আছো আমার খুব ভালো লাগছে, এরকম ভাবেই সঙ্গে থেকো। এবার আমার নিবেদনে কাজী নজরুল ইসলামের একটি মজার কবিতা, খাদু দাদু। আমা তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং, খেদা নাকি নাকছি নেদা, নাক ড্যাঙা ড্যাং ড্যাং, ওর নাকটা কে করলো খেদা রেদা বুলিয়ে, চাপচে কিছা বসে যেন নেজর ঝুলিয়ে, বড় গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং। আমা আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং, ওর খেদা নাকের ছাদা দিয়ে টুকি কেটে টুক, সর্দি বলে সর্দি ওটা এরাম বাক্থ, কাছিন যেন উপর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং। আমা
ড্যাঙ্গা ড্যাঙ্গে ড্যাং। দাদু বুঝি চীনা ম্যানমার, নাম বুঝি চাংচু, তাই বুঝি ওরে মুখটা অমনি চ্যাপটা সুধাংশু। জাপানে দেশের নোটিস উনি নাকে এঁটেছেন, আমা আমি হেসেই মরি, নাক ড্যাঙ্গা ড্যাঙ্গা ড্যাং। দাদুর নাকি ছিল না মা অমর বাদুর নাক, ঘুম দিলে ওই চ্যাপটা নাকি বাজতো সাতটা শাক। দিদি মাতাই থাবড়া মেরে ধ্যাবড়া করেছেন, আমা আমি হেসেই মরি, নাক ড্যাঙ্গা ড্যাঙ্গা ড্যাং। লম্ফানন্দে লাফ দিয়ে মা চলতে বেজির ছা, দাড়ির জালে পড়ে জাদুর আটকে গেছে গা। বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন, আমা আমি হেসেই মরি, নাক ড্যাঙ্গা ড্যাঙ্গা ড্যাং। দিদি মাকে দাদুর নাকে টানতে আলমা নাক, গজালে ঠোকে দিয়েছেন ভেঙে পাকা নাকের কাক। মুচি এসে দাদুর আমার নাক করেছে ট্যাং, আমা আমি হেসেই মরি, নাক ড্যাঙ্গা ড্যাঙ্গা ড্যাং। বাঁশির মতো না শিকা মা মিলে না শিখে, সেথায় নিয়ে চল দাদু দেখুন হাসিকে। সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান, খাদু দাদু নাকু হবে নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং। আবারও চলে যাই দাদার কাছে। দাদা তুই আমাদের কি শোনাবি এবারে? আমি এবার কবি কাজী নজরুল ইসলামের একটি কাব্যগীতি আপনাদের সামনে পরিবেশন করছি। হবে সোরানি দেব খোপায় দাঁড়ার হবে সোরানি দেব খোপায় দাঁড়ার কর্ণে দুলাব হিয়া তিথির সইতি চাঁদের দেব খোপায় দাঁড়ার হবে খোপায় দাঁড়ার কণ্ঠে তোমার পরাব বালিকা হংস সারি দুলানো মালিকা কণ্ঠে তোমার পরাব বালিকা হংস সারির দুলানো মালিকা বিজলি জরি সীতার রং এলো চুল হবে তিথি সইতি চাঁদের হবে সোনার
পরাবো পায় চুলার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায় রামধনু হতে লাল রং ছানিয়া তা পরাবো পায় আমার গানের সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া আমার গানের সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া তোমারে গিয়া গাইবে গোবিন্দার বুলবুল হবে সুরাই তিথি চৈতি ছাদের দুল দেব পায় হবে সুরাই অসাধারণ, খুব ভালো। আমরা যখন স্টেজে আবৃত্তি বা গান করতাম তখন সকলে যখন খুব হাততালি দিত আমাদের খুব ভালো লাগতো। আর এখন তো সেই পরিবেশ নেই, ওই জন্য তোমরা প্লিজ কমেন্টস করো। তবে কমেন্টস তোমরা করলে আমরা বুঝতে পারবো যে তোমরা আমাদের সঙ্গে আছো। এবার আমি তোমাদের শোনাবো হারিয়ে গেছে ছেলেবেলা। কাকু আমাকে বলছিল করার জন্য, তাই এবারে আমার নিবেদনে হারিয়ে গেছে ছেলেবেলা, কবি বিপ্লব ভট্টাচার্য। আর দেখি না কুমোর পাড়ার সেই যে গরুর গাড়ি, হারিয়ে গেছে উপদুর্গার খোলা মাটির বাড়ি। বক্সিগঞ্জে নেই যে দেখি সেই মানুষের ঢল, বক্সিগঞ্জে এখন কেমন হয়েছে শপিং মল। বাসবন পেরিয়ে কেউ চাই না দেখতে ট্রেন, ইন্টারনেট কেড়েছে দেখি সকল শিশুর ব্রেন। খেলার সাথী ছিল মিনির এক্কা দোক্কা ঘরে, বাবা মা অফিসে আজ মিনি গুমরে মরে। খেলার সাথী দৈত্যি দানা পুতুল খেলার দেশ, আকাশ পারে ফুলপুরীদের নেই যে গানের রেশ। ঘুম পাড়ানি মাসি পিসির গান কোন সে দূর, হারিয়ে গেছে মা কাকিমার ব্রত কথার সুর। বন্ধু ধুলির ফুল দেখে হই না বিগলিত, মুঠো ফোনে সময় কাটে অনিমেষ অবিরত। রাম যায় না ফুল পারতে গভীর বনের পাশে, রামের এখন সময় কাটে কলেজ ক্যাম্পাসে। দেববারুর প্রেমের কথা রাখত মনে দাগ, পারুর প্রেমে এখনে দেখি নিচ্ছে সবাই ভাগ। লাতাইখানা হারিয়ে গেছে ফটিক কাজে ছুটে, বেকারত্ব কেড়েছে রাত ঘুম নেই কুমুটে। সুধা অমল কোথায় গেল কোন সে দোলের পর, গফুর মিয়া আজও আছে এখনো ভাঙা ঘর। সুবোধ গোপালে নেই কো আর আগের সুবোধ ছেলে, গণতন্ত্র কেড়েছে তাকে ঠাই হয়েছে জেলে। মা বাবাদের মুখে গল্প শোনা, তাদের ছোটবেলার গল্প শুনতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু এখন সে সব হারিয়ে গেছে। আর বিপ্লব কাকু সে যে হারিয়ে যাওয়ার কথাগুলোই কি সুন্দরভাবে লিখে ফেলেছে, খুব সুন্দর কবিতাটি। আবারও চলে যাব দাদার কাছে। খুব ফিরে পেতে ইচ্ছে করে সেই আগের দিনগুলো। মনে হয় যদি মা বাবাদের মতন আমরাও এই জীবনগুলো কাটাতে পারতাম। যাই হোক, দাদার কাছে যাই, দেখি দাদা আমাদের কি শোনায়। আমার এবারে নিবেদন
কাজী নজরুল ইসলামেরই লেখা একটি বাউল অঙ্গের পর্যায়ের গান। আমি বাউল হলাম ধুলের পথে, আমি বাউল হলাম ধুলের পথে, লয়ে তোমার নাম, লয়ে তোমার নাম। আমি বাউল হলাম ধুলের পথে, লয়ে তোমার নাম, লয়ে তোমার নাম। আমার এক তারাতে বাজে শুধু, এক তারাতে বাজে শুধু তোমার গান বাউল হলাম ধুলের পথে, তোমার নাম, তোমার নিভিলাম ঘরের বাতি, এখন তুমি সাথের সাথী। নিভিলাম ঘরের বাতি, এখন তুমি সাথের সাথী। আমি যেখানে যাই সেই সে এখন, যেখানে যাই সেই সে এখন আমার ব্রজধাম, লয়ে তোমার নাম। আমি বাউল হলাম ধুলের পথে, লয়ে তোমার নাম, লয়ে তোমার নাম। আমি আনন্দ লহরী বাজাই নুপুর বেঁধে পায়ে, আনন্দ লহরী বাজাই নুপুর বেঁধে পায়ে। শ্রান্ত হলে জুড়ায় তনু, বনবিলের বনে ছায়ে, আনন্দ লহরী বাজাই নুপুর বেঁধে পায়ে। ভাবনায় আমার তুমি নিলে, আমায় ভিক্ষা পাত্র দিলে। ভাবনায় আমার তুমি নিলে, আমায় ভিক্ষা পাত্র দিলে। কখন তুমি আমার হবে, কখন তুমি আমার হবে, পূর্বে মনস্কার, লয়ে তোমার নাম। আমি বাউল হলাম ধুলের পথে, লয়ে তোমার নাম, লয়ে তোমার নাম, লয়ে তোমার নাম, লয়ে তোমার নাম। অসাধারণ, খুব সুন্দর, খুব ভালো লাগলো তোর গান। এইবার আমার পালা। তোমরা জানিও কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। আমার এবারের নিবেদনে আমরা কিছুদিন আগেই স্বাধীনতা দিবস পেরিয়ে এলাম। আমার এবারের নিবেদনে একটি দেশ মায়ের কবিতা, তাকে শ্রদ্ধা জানিয়ে এই কবিতাটি আমি তোমাদের শোনাবো। কবি অমিতাভ দাশগুপ্তের লেখা কবিতা, আমার নাম ভারতবর্ষ। স্টেনগানের বুলেটে বুলেটে আমার ছাছরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে, চা বাগিচায় কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, এই অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর
এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা রাঙালির পাথরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবাইয়ের বুক থেকে মায়ের দুধের মতন উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাও দাও চলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ছড়ে যাবে বরফ কলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর থেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওডিসির ছন্দে, ভরতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়ে মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে। যার ছেঁড়া হাত, ভাষা জঠর, প্রেয়ানা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম। স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। আমরা আজ স্বাধীন, আমাদের ভারত আজ স্বাধীন, কিন্তু এখনো কিছু আমাদের মতন ছোট্ট ছোট্ট বাচ্চারা অর্থের অভাবে এখনো শিশু শ্রমিকে পরিণত হচ্ছে। সেই কিভাবে পরিণত হচ্ছে সেই ঘটনাটা পুরো লেখা আছে এই কবিতায়, কবি সবিতা বিশ্বাসের লেখা একটি আঞ্চলিক কবিতায়। বিচার। আইজ আমার বুদনিকে স্কুল থেকে নাম কাটাই দিলাম। খুব লেখা পড়ার শখ, মাস্টার না কইলেক, বইলেক সরকার বই খাতা টাকা সব বেলাক ছেক, দুপুরে পেট চুক্তি ভাত। এরপর 12 ক্লাস পাস করলে 25,000 টাকা। তবে আমার এমন দুমতি হইল কি না? আমিও বললুম, বুধনি MA পাস করলে কি লাভ হবে বলেন তো? চাকরি না পাইলে নিজে কি খাবে, কামাকেই বা কি খাওয়াবে? শহরের বাবু বললে উহার বাড়িতে কাম করলে খাওয়া পড়া বাদে মাসে মাসে 5,000 টাকা, বছর বছর আরো বাড়াইবে। উহারে বইলে আইজ খুব ভালো দিন, আইজ তেরঙ্গা পতাকা উড়বে, মন্ত্রী মুক্তি মেটিবে। আমিও ভালো দিন দেখা ভালো কাজটি সেরে দিলাম, স্কুল থেকে বুধদিন নাম কাটাই দিলাম। কাজটা ন্যায্য হইল কিনা আপনারাই বিচার করেন গে। আমাদের এই দেশটাকে আরো উন্নত করার জন্য সব শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে শিক্ষার আলো। আবার চলে যাই দাদার কাছে। দাদা, তুমি আমাদের কি শোনাবে? আমি আবারও কাজী নজরুল ইসলামেরই একটি শ্যামা সঙ্গীত আপনাদের সঙ্গে পরিবেশন করছি। কোথায় গেলি মা গো আমার খেলনা দিয়ে ভুলে রে? কোথায় গেলি মা গো আমার খেলনা দিয়ে ভুলে রে? ক্লান্ত আমি ঘুরে এ সংসারে ধুলি মেখে, কোথায় গেলি মা গো আমার খেলনা দিয়ে ভুলে রে? বলেছিলি সন্ধ্যা হলে ধুলি মুছে নিবি,
ছাড়া মাকে ডেকে ক্লান্ত আমি ঘুরে ঘুরে এ সংসারে ধুলি মেঘে কোথায় গেলি মা গো আমার খেলনা দিয়ে খেলার পুতুল মাগো দিয়েছিলি মন ভুলাতে আধিক তাহার হারিয়ে গেছে আধিক ভেঙে আছে হাতে খেলার পুতুল মাগো দিয়েছিলি মন ভুলাতে আধিক তাহার হারিয়ে গেছে আধিক ভেঙে আছে হাতে এ পুতুল লাগছে মা ভার তোর পুতুল তুই নে মা এবার এ পুতুল লাগছে মা ভার তোর পুতুল তুই নে মা এবার এখন দিন ফুরালো নামলো আধার দিন ফুরালো নামলো আধার ঘুম পাড়া তুই আঁচল ডেকে ক্লান্ত আমি ঘুরে ঘুরে এ সংসারে ধুলি মেঘে কোথায় গেলি মা গো আমার খেলনা দিয়ে রেখে কোথায় গেলি মা গো আমার খেলনা দিয়ে ভুলিয়ে অসাধারণ একটি কবিতা। দাদার গান দিয়ে যেন একটা পুজো পুজো গন্ধ এসে গেল। তাই আমি তোমাদের শোনাবো আরও একটি পুজোরই কবিতা। কবি তরুণ কান্তি বারিকের লেখা কবিতা পুজো এলো। নীল রঙা আকাশের গায়ে তুলো যেন মেঘে ভেসে যায়, ছুটি নিয়ে কালো মেঘ পাড়ি দিল কই, ওই বুঝি পুজো এলো পুজো এলো ওই। পাঁচ সবুজ আঙিনা ভরে কাশফুল থরে থরে শিউলিরা পড়ে থাকে মাঠ ভরে ওই, ওই বুঝি পুজো এলো ওই। বাতাস আগমনী সুরে বয়ে যায় দূর থেকে দূরে, থাকে দেরে থাকে বুঝি কাঠে পড়ে ওই, ওই বুঝি পুজো এলো ওই। জামা চাই জুতো চাই আর ছুটি চাই শুধু বেড়াবার, হকারের হাতে ঘড়ি শারদিয়া বই, ওই বুঝি পুজো এলো ওই। ফেস্টুন ব্যানারে মাইকে আলোতে ভুলে ভেদাভেদ বন্ধ ও ভালোতে প্যান্ডেল রাত ভোর হবে কত হইচই, ওই বুঝি পুজো এলো ওই। তোমাদের কেমন লাগছে আমাদের অনুষ্ঠান অবশ্যই বলো। একটু কমেন্টস পড়ে নি। সুতপা আন্টি লিখেছেন দুজনেই খুব ভালো থেকো আরো বড় হও। ধন্যবাদ সুতপা আন্টি, আমাদের আশীর্বাদ করো। বিপ্লব ভট্টাচার্য লিখছেন ভীষণ ভীষণ সুন্দর লাগছে, অনেক অনেক বড় হও। ধন্যবাদ, আমাদের আশীর্বাদ করো আর আমাদের প্রণাম নিও। গৌতম প্রসাদ মালিক লিখছেন অনবদ্য। ধন্যবাদ। বাসন্তী রায় লিখছেন সোনা মা তোমার আবৃত্তি আমাদের সকলের হৃদয়ে স্পর্শ করে। বাসন্তী রায় হচ্ছে আমাদের বিদান। তুমি আছো, খুব ভালো লাগছে, থেকো শেষ পর্যন্ত। নূপুর রায় লিখছেন ভাই বোন দুজনের অসাধারণ প্রতিভা বিকশিত হোক আরো আরো দূর দিগন্তে। অনেক শুভকামনা তোমাদের জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রণাম নিও, আশীর্বাদ করো যাতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। শাহরিয়ার শাহিন লিখছেন অসাধারণ ভালো লাগছে আজকের লাইভ। ধন্যবাদ দাদা, তুমি আছো, খুব ভালো লাগছে।
তোমরা সকলে এরকমভাবেই শেষ পর্যন্ত থেকো ও কমেন্টস করে জানিও কেমন লাগছে। আর হ্যাঁ, অবশ্যই বলো যদি তোমাদের কিছু শুনতে ইচ্ছে করে আমাদের কাছ থেকে। আর শেয়ার করে দিও যাতে আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে এই লাইফটি। আর ফ্রিউইংস গ্রুপটা আমরা আশা করব আরও অনেক দূর এগিয়ে যাবে, আরও অনেক বড় হবে। আর এটি তো আমাদেরই গ্রুপ, আমাদের সকলের গ্রুপ। এবার দাদার কাছে যাই। আমি এবার একটি আধুনিক পর্যায়ের গান পরিবেশন করছি। গানের কথা লিখেছেন হচ্ছে মোহিনী চৌধুরী এবং সুর দিয়েছেন কমল দাশগুপ্ত। পৃথিবী আমারে রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাবু। পৃথিবী আমারে রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, দাও বাবু। নয় তোমার মিছে নয়, মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে তো ভয়। নয় তোমার মিছে নয়, মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে তো ভয়। চাঁদ ডুবে যাবে, চাঁদ ডুবে যাবে, রাতে হবে ভোর, খুলে দাও প্রিয়া, দাও বাবু। পৃথিবী আমারে রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, দাও বাবু। সবার মনের দীপালি জ্বালাতে, যে দীপ আপনি জলে, কেন আর তারে ঢেকে রাখো বলো। তোমার আঁচল তলে সবার মনের দীপালি জ্বালাতে, যে দীপ আপনি জলে, কেন আর তারে ঢেকে রাখো বলো। তোমার আঁচল তলে শোনো নাকি ওই তার দিকে দেখে হায়, কত বধূ কাঁদে, কাঁদে কত সোহায়। পথ ছেড়ে দাঁড়াও, নয় সাথে চলো, পথ ছেড়ে দাঁড়াও, নয় সাথে চলো। নাও আখিলো, খুলে দাও প্রিয়া, দাও বাবু। পৃথিবী আমারে রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, দাও বাবু।
দারুণ লাগলো। এবার আমার পালা। আমার নিবেদনে কবি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি বিখ্যাত কবিতা ছন্ন ছাড়া। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠের কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জন্য, পাতা নেই, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওদিকে যাবো না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ার। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, ঠিক নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেসবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, টামি বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই। ওদের জন্য সম্ভাষণে কারো দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুদাক্ষরণের উদাহরণ নয়, তা সুদাহরণের ক্ষুধাভরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ঝোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছিল পাঠ করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেহীন ক্ষেত, মনেহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম, না, ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই? আরে তো ট্যাক্সি লে হালুয়া। সল্লাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছে, চল পাঁচেবাল খড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পিছনের সিটে। বললুম, কতদূর যাবে? এই কাছে, ওই দেখতে পাচ্ছে না ভিড়? সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকারও ফুর্তো না। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উঠাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে। আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সেই লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিছু নেই, শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপর ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাজা কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে দিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে বললুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে, দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বোধ সংকেত, এক প্রত্যয় তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, প্রাণ আছে, প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ের গাছটি সেই শুকনো বৈরাগ্য বেদূর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা। মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে 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 উতলে উঠেছে ফুল, ঠেলে দিয়েছে বুকের সুগন্ধ। উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকুলি। ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহাদ্য দীর্ঘ ছায়া।
যেন কোন শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণী এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। এই কবিতাটি খুবই সুন্দর। আমার এই লাইনটাই বিশেষ করে খুব ভালো লাগে, কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। আমরা প্রথমে দেখেছিলাম একটা গাছ খুব শুকনো, পাতা নেই, লতা নেই, কিন্তু শেষে এসে দেখলাম সেই গাছের মধ্যেই আছে প্রাণের সঞ্চয়। আবার চলে যাই দাদার কাছে, দেখি দাদা আমাদের কি শোনায়। আমি এবার হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি খুবই জনপ্রিয় গান আপনাদের সামনে শোনাচ্ছি। পৃথিবীর গান আকাশকে মনে রাখে, পৃথিবীর গান আকাশকে মনে রাখে, নীরব সুরের রাম ধনু শুধু দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশকে মনে রাখে, নীরব সুরের রাম ধনু শুধু দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশকে মনে রাখে, ফুলের সুরভি মায়া উদাসে হাওয়ায় মন ভরে দেয়, অরণ্যে কাঁপে ছায়া। ফুলের সুরভি মায়া উদাসী হাওয়ায় মন ভরে দেয়, অরণ্যে কাঁপে ছায়া। অরুণ আলোয় ব্যথিত প্রেমে কমলিনী মুখ ঢাকে। নীরব সুরের রাম ধনু শুধু দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশকে মনে রাখে। ওগো প্রেম তুমি স্বপনের মায়া বিগো, আজো বন পথে মায়া হরিণী ঠিকানা দেবে নাকি গো। ওগো প্রেম তুমি স্বপনের মায়া বিগো, আজো বন পথে মায়া হরিণী ঠিকানা দেবে নাকি গো। ফিরে এসো তবে গানে, আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে। ফিরে এসো তবে গানে, আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে। মন যে দিল না কি পরিহাস, মন দিতে যাওয়া তাকে। পৃথিবীর গান আকাশকে মনে রাখে, নীরব সুরের রাম ধনু শুধু দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশকে মনে রাখে। আশা করি শোনা যাচ্ছে। আমার এবারে নিবেদনে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা কবিতা
সেই মানুষটা যে ফসল ফলিয়েছিল। সেই বিরাট খামারটিতে কোনো বৃষ্টি হয় না। আমার কপালের ঘাম দিয়ে গাছগুলিকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমার এই ফোঁটা ফোঁটা রক্ত যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে। যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙে ঘোর কৃষ্ণবর্ণ, আফ্রিকার কুলির জামার রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণার নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করছে তাদের। এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হচ্ছে তাদের। কে ভোর না হতেই ওঠে, কে তখন থেকে খেটে মরে, কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা খুঁজো হয়ে হাঁটে, আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়। কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা বা রুটি, পচা মাংসের টুকরো, শতচ্ছিন্ন নোংরা পোশাক আর কয়েকটা নয়া পয়সা। আর এরপরেও কাকে পুরস্কৃত করা হয় চাবুকার বুটের ঠোক করে? কে সেই মানুষ? কে পুরবালাকে গাড়ি, যন্ত্রপাতি, মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রোদের মুন্ডুগুলি যোগান দেয়? কে সাদাত্মিক বড়লোক তৈরি করে, তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে, পকেটে টাকা জোগায়? কে সেই মানুষ? তাদের জিজ্ঞাসা করো। যে পাখিরা গান গায়, যে ঝর্ণার নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করছে, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হচ্ছে, তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে। আহা, আমাকে অন্তত ওই তাল গাছটার চূড়োই উঠতে দাও। সেখানে বসে আমি মদ খাবো। তাল গাছ থেকে যে মদ ছুঁয়ে ছুঁয়ে পড়ে, আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব যে আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্যে সব। আমার এবারের নিবেদনে একটি কুসংস্কারের বিরুদ্ধে লেখা কবিতা, কবি প্রণব ঘোষের লেখা কবিতা টুনি। টুনি ক্লাস 7-এর ছাত্রী। পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, প্রত্যেকটা সাবজেক্টেই পেয়েছে 80% নাম্বারের উপরে, তবে বিজ্ঞানে পেয়েছে 10। তাকে জিজ্ঞেস করাতে তার উত্তর নিয়ে লেখা এই কবিতা টুনি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন। জল খাবারে আসত ডিম, রান্নার মাস নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাঁ চো। ঠাকুর মাথায় রেখে মেঘে কাই মাকে বললেন, ও বৌমা, হাঁচি পড়লো, বেরোয় না জানো। টিক 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 তক্ষুনি মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা। আবার পড়ল বাধা, টুনে ঘরে বসে যা। কপালে দিয়েছে দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিনি। কোমরে ঝুলছে ধাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি,
কুট্টি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি, কি সুন্দর হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায় ওটা এক শালিক। রিকশু কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জন্যে। বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়। আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক ছুটল অবশেষে, রিক্সা ছুটল খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পরে আরো দেরিতে গেলাম স্কুলে। সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগে গজগজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? সত্যি টুনির কোনো দোষে ছিল না, কিন্তু আমরা কুসংস্কারে ডুবে রয়েছি। আমাদের কুসংস্কারকে পিছনে ফেলে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। আবার চলে যাই দাদার কাছে, দেখি দাদা আমাদের কি শোনায়। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমার শেষ নিবেদন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের গাওয়া একটি জনপ্রিয় গান। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বেঁধল দেখে স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, তাই গান শোনাতে হয় কণ্ঠ কেঁপে যায়, তাই গান শোনাতে হয় কণ্ঠ কেঁপে যায়। তারে হাসি মুখে যেতে দাও, শেষবার শুনে না, তারে হাসি মুখে যেতে দাও, শেষবার শুনে না। মনে রেখো তারে গানে ভুবন ভরিয়ে দেবে একটি পাখি, হঠাৎ বুকে বেঁধল যেতে স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে একটি পাখি, একদিন কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভা হতে তার বিদায় দেবার ঝরে কত তারা আলোকে, মনে রাখে বলকে, ঝরে কত তারা আলোকে, মনে রাখে বলকে। ছিল কত সুর বুকে তার, জানিবে না কে হওয়া, ছিল কত সুর বুকে তার, জানিবে না কে হওয়া। মনে রেখো
তারে শেষ গান। আশা করব মানে না, এটা ওর শেষ গান হতে পারে না। এটা আমরা আরও ওর কাছ থেকে অনেক গান শুনবো, আরও অনেক গান দিয়ে ভরিয়ে তুলবে আমাদের জীবন। আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার শেষ নিবেদন কবি লোরকা স্মরণে লেখা, কবি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কবিতা কবির মৃত্যু। দুজন খসখসে সবুজ উর্দি পরা সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি প্রশ্ন করলেন, আমার হাতে শিকল বেঁধেছ কেন? সিপাহী দুজন উত্তর দিল না। সিপাহী দুজনেরই জিভ কাটা। অস্পষ্ট গোধূলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা। মেটে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পার দিয়ে ফ্লোরেসেন্ট বাস ছাড় ঘুরে। ফসল কাটে মাঠে এখন সদ্যকৃত বদ্ধভূমি। সেখানে আরো 4 জন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত। তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ। কেউ এসেছে বহু দূরের অফার ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে, কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে। জননী শিশুকে বাড়িতে রেখে আসেনি, যুবক এনেছে তার যুবতীকে। বৃদ্ধ ধরে আছে বৃদ্ধ তরের কাঁধ। সবাই এসেছে একজন কবির হত্যা দৃশ্য প্রত্যক্ষ করতে। খুঁটির সঙ্গে বাধা হলো কবিকে। তিনি দেখলেন তার ডান হাতের আঙুলগুলো। কনিষ্ঠা একটি তিল অনামিকা অলঙ্কারহীন, মধ্যমায় সৎ টনটনে ব্যথা, তর্জনী সংকেতময় বৃদ্ধাঙ্গুলে বিভৎস বিকৃত। কবি সামান্য হাসলেন। একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে হে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতার চিৎকারে সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল। জনতার মধ্যে থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে, পৃথিবীতে মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে। একজন আদার ব্যাপারী জাহাজ মার্কে বড়ি ধরেই বললেন, কাঁচা লঙ্কাতে আজকাল তেমন ঝাল নেই। একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে, বাপের জন্মেও একসাথে তো বিয়ে জন্মা দেখিনি সাল্লাহ। পরাজিত এমএলএ বললেন একজন ব্যায়ামবীরকে, বড় আমমাত হচ্ছে হে আজকাল। একজন ভিখিরি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় বাদামওয়ালাকে। একজন পকেটমারের হাত অকুশাত অবশ হয়ে যায়। একজন ঘাটওয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে। একজন প্রধান শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন, প্লেটো বলেছিলেন, একজন ছাত্র একটি লম্বা লোককে বলল, মাথার পকেটে পড়ুন দাদা। এক নারী উপনারীকে বলল, এখানে একটি গ্যালারি বানিয়ে দিতে পারতো। একজন চাষি একজন জন্মচোরকে পরামর্শ দেয়, বউটার মুখে ফুরিট ফল ঢেলে দিতে পারো না। একজন মানুষ আরেকজন মানুষকে বলে, রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না। তবু একজন সমস্বরে চেঁচিয়ে উঠল, এ তো ভুল লোককে এনেছে, ভুল মানুষ, ভুল মানুষ। রক্ত গোধূলির পশ্চিমে জ্যোৎস্না, দক্ষিণে মেঘ। বাষ্পনে ডেকে উঠল বিপন্ন শিয়াল। নারীর অভিমানের মতন পাতলা ছায়া ভাসি পুকুরের জলে। ঝুমঝুমির মতন একটা বকুল গাছে কয়েকশো পাখির ডাক। কবিতার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে। রেখা অক্ষর থেকে রক্ত মাংসের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে। ছেলেবেলার বাতাবি লেবু গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো। তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে এক গুচ্ছ জোনাকি। দমকা হাওয়া এলোমেলো হলো চুল। তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ।
তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবারও দেখতে পেলেন অরণ্য, অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা। গাব গাছ বেয়ে মন্থর ভাবে নেমে এলো একটি তক্ষ। ঠিক ঘড়ির মতন সে 7 বার ডাকলো। সঙ্গে সঙ্গে 6 দীপুর মতন 6 জন বোবা কালা সিপাহী উচিত হলো রাইফেল, যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা। এমন ভাবে জনতা ক্রুদ্ধ স্বরে চেঁচিয়ে উঠল, ইনকলাব জিন্দাবাদ। কবির শতপ্রবৃত্ত ঠোঁট নড়ে উঠল। তিনি অস্ফুট হৃষ্টতায় বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক, আমার শিকল খুলে দাও। কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ, নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী। তিনি দুজনকেই পেয়ে গেলেন। কবি তাদের উদ্দেশ্যে মনে মনে আবারও বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব। প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। যেমন যাই, কবি নিঃশব্দে হাসলেন। দ্বিতীয় গুলিতেই তার মুখ ফুটো হয়ে গেল। কবি তবু অপরাজিতের মতন হাসলেন হা হা শব্দে। তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ। কবি শান্তভাবে বললেন, আমি মরবো না। মিথ্যে কথা, কবিরা সবসময় সত্য দুষ্টা হয় না। চতুর্থ গুলি বিদীর্ণ হয়ে গেল তার কপাল। পঞ্চম গুলিতে মরমর করে উঠল কাঠের খুঁটি। ষষ্ঠ গুলিতে কবির বুকের উপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল। কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে। জড়তা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে। কবি কোনো উল্লাস ধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না। কবি কোনো উল্লাস ধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না। কবি রক্ত ঘিলেও মজ্জা মাটিতে ছিটকে পড়ে মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ তোরে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠল কি উঠল না, কেউ সেদিকে ভ্রুক্ষেপ করেনি। আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটল। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন, বলেছিলাম কি না আমার হাত শিকলে বাঁধা থাকবে না। তবে আজ এটুকুনি, সবাই ভালো থাকবেন, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিরাপদ দূরত্ব বজায় রেখে চলো। আর হ্যাঁ, অবশ্যই কবিতাকে ভালোবেসে কবিতার সাথে থেকো, আর আপনাদের জীবন সঙ্গীতময় হোক। তোমরা সবাই ভালো থেকো। শুভরাত্রি, সবাইকে প্রণাম জানাই। নমস্কার। নমস্কার।